এইটা হলে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। রাত্রে গরম ভাতে খাওয়ার জন্য আর কিছুই লাগে না যদি শুধুমাত্র এইটা থাকে। তো এখানে কিন্তু বুটের ডাল আর মসুরের ডাল মিক্সড করে এটা কিন্তু শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। এটি কিন্তু অবশ্যই ৪-৫ ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। তো এখানে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে কাঁচা মরিচ বাটা ২ চামচ আর একটা বড় চামচের মতো এখানে পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করেছি। তো স্বাদ মতো লবণ দিয়েছি। তো আপনারা পেঁয়াজও অনেকভাবে ভাজেন। তো এটা যেহেতু বড়া আমরা এইভাবেই বড়াটা ভাজি। তো এখানে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর এখানে কিন্তু কাঁচা জিরাটা অবশ্যই দিতে হবে। দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে খেতে। আর এখানে কাঁচা পেঁয়াজ তো অবশ্যই ১ কাপ দিতে হবে। তো ভালো মতো হাতের সাথে নেড়েচেড়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি এগুলো বড়া বানাবো ভাতের সাথে খাওয়ার জন্য। এগুলো কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন। কিন্তু আমাদের বাসায় যেহেতু সবাই ভাতের সাথে খেতে পছন্দ করে আর এটা বানাতেই কিন্তু অনেকে নাস্তার মতো করে খেয়ে নিয়েছে। তো এটা কিন্তু অনেকে কুমড়ো পাতা দিয়ে খায়, আবার অনেকে লাউ পাতা দিয়ে খায়। তো এখন যেহেতু আমার আশপাশে এগুলো কিছুই নাই, তো আমি শুধু নরমালি এই বড়াগুলো বানাবো। আর এটা কিন্তু ওই বাটাগুলো আমি এজন্যই দিয়েছি যাতে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। এভাবে হাতের সাথে গোল শেপ করে নিয়ে আর এটা কিন্তু চ্যাপ্টা করে দিব যাতে ভিতরে কোনো রকম কাঁচা ভাবটা না থাকে। আর এটা কিন্তু লো ফ্লেমে আমি ভেজে নিব। ২-৩ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এপাশ ওপাশ হয়ে যাবে। তো এটা কিন্তু আমিও খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু আগে দেখা যাচ্ছে কি এরকম শুকনো খাবার দিয়ে আমি ভাত খেতে পারতাম, কিন্তু এখন কেন জানি পারি না। তো এখন আমি কিন্তু এর সঙ্গে কিন্তু একটু আলু ভর্তাও করে নিয়েছি। তো আপনারা এটাকে কে কী বলেন জানি না। তো আমরা এটাকে কিন্তু ডালের বড়া বলি। আপনারা কী বলেন কিন্তু অবশ্যই জানাবেন। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন। তো আপনাদের অঞ্চলে এটাকে কী বলে জানি অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা ভিডিওটা আমার রেগুলার দেখেন তারা কিন্তু একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে কী হবে, আপনাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আপনাদের সাথে বন্ধুত্ব হবে। আর যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে আপনাদেরকে আমি চিনবো, আপনাদের বাসায় যাব। তো এই যে আমি কিন্তু গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু এই বড়াগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমি এই গরম ভাতে কিন্তু আরেকটা সুন্দর মজার খাবার করেছিলাম। এটা হচ্ছে আলু ভর্তা। একদম শুকনা মরিচ দিয়ে একটা আলু ভর্তা। এটাও আমাদের বাসায় সবাই পছন্দ করে। এই যে দেখেই মনে হচ্ছে যে এক থাল ভাত কিন্তু খেয়ে নিই। তো এখানে কিন্তু খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।